সেদিকে আমরা দৃষ্টি রাখবো। আমি আজকে মঞ্চে আপনারা অনেকে আছেন, আমার বাইরা পরিবারের সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমি জানি না মানব আল্লাহ মানুষ কর্মী তাকে বাঁচিয়ে রাখে, আমি হয়তো আর বাইরা নির্বাচন করার সুযোগ পাবো কিনা জানি না, তবে এটা হয়তো আমার বাইরা নির্বাচন এই শেষ হবে আমি মনে করি। এরপরে আমি নির্বাচন করতে আসতে চাবো না, কারণ মানুষের একটা বয়সের ব্যাপার আছে। আমি এই ম্যান পাওয়ারের ব্যবসা প্রায় 45 বছর ধরেছি ম্যান পাওয়ার করছি, কাজে আর কতদিন এই ব্যবসার মানে সংগঠনে চালানোর মতো ক্ষমতা আমার থাকবে কিনা আমি নিজেও জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজে আপনাদের কাছে আমি অনুরোধ করবো একটা জিনিস, আমি বাইরেটাকে আমি যে পর্যায়ে রেখে দিয়েছিলাম, বাইরের একটা সম্মান ছিল, বাইরের একটা সদস্য ম্যান পাওয়ার বলতে গেলে তাকে একটা সম্মান করা হতো। এখন আমরা শুনতে পাই ওইখানে একটা পিওনও একটা বাইরের একটা লাইসেন্সের মালিককে তারা ওইখানে জায়গা দিতে চায় না, মানে পিওন তো মনে হয় লাইসেন্সের মালিকের সালাম দিতে এরকম ব্যবস্থা হয়েছে। তা আমি চাই আমার এই 27 জন আমার সাথে, আমি সহ 27 জন এবং 26 জন সদস্য আছে, আমাদের সেক্রেটারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ যারা এখানে আছেন, যে যারা গভর্নমেন্ট পদে যারা আছেন, যারা সদস্য আছেন, আমি আবার আপনাদের বিরক্ত তাদের কাজের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা আপনি শুনেছেন, কাজে আপনারা শুনেছেন, আমি এটি শোনাব। আমি শুনবো এই 27 জন লোককে, এরাও আজকে আমার সাথে ওয়াদা করবে আমার কানের কাছে এসে কেউ যেন কোনোদিন কোনো শ্রেণীতে কেউ নাম আমার সামনে না নেয়, তাকে বাইরে থেকে নিজে চেষ্টা দিতে হবে। এবং আমি চাই আমার 27 জন সদস্য হাত করে বলুন যে তারা শ্রেণীতে কোনোদিন করবে না, আমার কাছে আমি বাংলাদেশের লোক যাবে কিভাবে লোক যায় আমি দেখবো, বর্তমানে যে লোক যাচ্ছে 3 লোক যাবে আগে কিভাবে লোক যাওয়া যায় এটা আমরা জানি, আমাদের তো 45 বছরের অভিজ্ঞতা আছে। কাজে মালয়েশিয়া ওই কি একটা ইনফরমেশন কি বলে যে কি রাখে তার মধ্যে একটা কোড দিয়ে মানে আপনি যেখানেই দেন না কেন ওই জায়গায় একটা রাজার কাছে যাইতে হবে। ওই বাংলাদেশে রাজা হয়েছে, হ্যাঁ প্রধানমন্ত্রীও তাকে ভয় করে, আমার শুনতে প্রধানমন্ত্রীকেও ওনার যদি ভয় লাগে যে আমার মন্ত্রী তো চলবে না, তা উনি কত টাকা বাংলাদেশে পাস করছে আপনারা কল্পনা করেন। আমাদের সরকার কেউ কল্পনা করে না, আমাদের সরকারে যারা পরিচালনা করে তাদের মাথায় কেন এই জিনিসটুকু আসে না। আমি এটি কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছে, আর এয়ারপোর্টে একটা ছবি $500 করে দাবি করে আমাদের দেশের শাসন ব্যবস্থা এই অবস্থা, সেই অবস্থা হয়ে গেছে। এই জোর বন্ধ করার জন্য আপনারা যদি সবাই একত্রিত না হন তাহলে কিন্তু আমরা বন্ধ করতে পারবো না। আপনারা বাইরের সদস্য, আমি প্রয়োজন হয় গরিব করে ইজিএম ডাকা, ইজিএম থেকে আপনাদের সামনে একটা খোলাসা করবো যে বাইরে আমরা সেদিকে করার চাপ আছে, আমরা সরকার চেষ্টা করবো না। যদি মালয়েশিয়া আমাদের কাছে 6 মাস লোক না পায় তাহলে লোক আনবে কোন থেকে, 4 থেকে লোক আনবে, তাহলে নেপালে কয়টা লোক পাওয়া যায়, ইন্ডিয়ায় কয়টা লোক লেবারের কাজ করতে যায়। লেবারের কাজ করতে গেলে বাংলাদেশের সবচেয়ে জনশক্তি হচ্ছে আমাদের দেশের ইয়াং পপুলেশন, আমাদের ইয়াং পপুলেশন অনেক। এটা আপনি শুধু মালয়েশিয়া না, আপনি এখন ইউরোপে অনেক দেশে পাঠাতে পারবেন, কিন্তু ইউরোপের সেই নিয়ম কানুন আমরা মানি না বলে আমাদের দেশের লোকদেরই পাওয়া যাবে এই চিন্তা। কিন্তু এটা যদি প্রপার শিক্ষা দেওয়া যায়, আমাদের মহামন্ত্রী সাহেব বলেছেন যে আমাদের বাইরের বড় ট্রেনিং সেন্টার আছে, এই জায়গায় উপযুক্ত শিক্ষক এবং যন্ত্রপাতি যদি এনে আমরা এই জায়গায় ট্রেন আপ করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা লোকের যেভাবে ব্রেনে ঢুকাই দেবো, এটা শিখে যদি সব কিছু কন্ট্রোল করা যায়, তাহলে একটা মানুষের ব্রেন কন্ট্রোল করা যাবে।
তাদের আমাদের কন্ট্রোল করে পাঠাতে হবে। যে দেশে যাওয়া ওই দেশে কোথাও যাবে না, এবং কম টাকা দিয়ে যাবে, তার স্যালারিও বেশি হবে। আমাদের কাছে অনেক প্ল্যান আছে, ওই প্ল্যানগুলো এই মিটিংয়ে আমরা আলোচ করে চাই না। বিভিন্ন মিটিংয়ে আলোচ করেছি, আমাদের মডেল হিসেবে আলোচ করেছে, আমি আলাপ করেছি, আমাদের ভাই সিনিয়র সভাপতি উনিও আলাপ করেছেন। আমরা চাচ্ছি, আমরা কিন্তু সিনিয়র সভাপতি না, আপনারা ভোটকে বামে যাবো, আর ভোটকে না বামে আমরা আমাদের কাজে ফিরে যাবো। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের অনেক ভাই আছে বাইরে, আমাদের দুটো বিশেষ অভিজ্ঞ যারা মেম্বার, আমাদের সদস্য ভাইদের বলবো, আর আমার সে ছোট ভাইরা তারা জানে না যে আমাদের পূর্বে বাইরের ইতিহাস। মোশাররফ ভাই থাকতে কি ছিল, তারপরে এগুলো হিসাব ছিল, পরে আমি বাইরে এসে বাইরে কি বলছিল, অনেক ইতিহাস অনেকে জানে না। আপনারা জানেন যে মার্কেটে দুটো প্যানেল আছে, তিনটে প্যানেল হয়েছে। আমরা হচ্ছে এমপি সিন্ডিকেট, আর দুটো প্যানেল হচ্ছে সিন্ডিকেট প্যানেল। একটা হচ্ছে তাদের অরিজিনাল প্যানেল, আর একটা হচ্ছে তাদের পোষ্য প্যানেল। কাজেই আপনারা ভোট দেওয়ার সময় চিন্তা করবেন যে পোষ্য প্যানেলের দিকে না অরিজিনাল প্যানেল দিবে। আমি তো মনে করি পোষ্য হচ্ছে অরিজিনাল দেওয়া ভালো, কারণ যে সমস্ত লোক যে প্যানেল করছে তারা আমাকে বলে দিয়েছে গায়ে যখন কালি লাগাবো তখন বেশি করে লাগাবো। আমার কাছে রেজিস্ট্রেশন করতে এসে আমার বেশি করে দিয়েছে যে গায়ে যখন কালি লাগাবো তখন বেশি করে লাগাবো। তার মানে কি, ওই সিন্ডিকেটাররা তাদের টাকা পয়সা দিয়ে জীবন দিতেছে, ওই টাকা দিয়ে তারা আরেকটা প্যানেল করেছে, যাতে আমাদের ভোট কাটে এবং আমরা যাতে হেরে যেতে পারে তাদের পরিকল্পনা। আমি আমার ভাইদের বুঝাবো যে আপনারা এই ভাবে পা দিয়ে ওই সিন্ডিকেট প্যানেল আর ওই সৃষ্টি করা প্যানেল, এই দুটো সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। ছোট ভাই বড় ভাই কাজে এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা আমাদের নেগোসিয়েশন করতে এসেও বারবার বলে দিচ্ছে গায়ে যখন কালি লাগাবো তখন সব জায়গায় যাবো, অল্প জায়গায় লাগা যাবে। কাজেই আপনারা একটু বুঝে নিয়ে তারা কি বলতে চেয়েছিল। আমি বক্তব্য বাড়াবো না, আমাদের এখানে আছে এর রহমান আছে, আমি চাই এই রহমানকে আপনাদের সাথে পরিচয় করার জন্য। আমার অনেক পুরো বন্ধু, আমার তাও আজকে এখানে আসছে, উনি বিএনপির একজন সহযোগিতা। এর রহমান সাহেব আসেন বাইরে কিন্তু পরে আসেন, কথা বলবে, পরিচয় করে দিব। আমি আর কোনো বক্তব্য বাড়াতে চাই না। আমাদের 27টা, আমি সহ 27 জনের মুখ আপনারা দেখে নেন, এবং আগামী দিনে আরও দেখা হবে, আরও একটা মিটিং তো আমাদের হবে। আর ভোটের কিছু বাকি নেই, কাজে আমি আশা করি আপনারা দয়া করে আমাদের সঙ্গে একসাথে কাজ করবেন, এবং আমাদের কাছে তো আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আল্লাহ আমাদের কামিয়াব করেন, যাতে আমরা আগামীতে এই বাইরের আসলে আমরা বসতে পারি, তাহলে আমরা আপনাদের জন্য কাজ করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করে বলছি যে আমি বাইরের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কোনোদিন কোনো রকম সেন্টিমেন্ট হবে না। আর থাইল্যান্ডের কথা বলছে, থাইল্যান্ডে আমি গত 3 মাস ধরে কাজ করছি। থাইল্যান্ডে তারা 7 লক্ষ উপরে লোক, এবং ওই দেশের লেবার মিনিস্ট্রির সাথে মিটিং করা হয়েছে, এবং বাংলাদেশ বন্ধু ছিল চাইনিজ দেয় এরকম রিপোর্ট ছিল ডিফেন্সে, সেই সমস্তগুলো আমরা টাকা পয়সা কাটিয়েছি। এটা কিন্তু আমরা 11% কাটাই, এটা আপনারা সবাই ব্যবসা করতে পারবেন। মালয়েশিয়া তো 2-3 লাখ বা 4 লাখ লোক বন্ধ করে দেয়, আর মালয়েশিয়া আপনারা 7 লাখ লোক পড়াইতে পারবেন, $400 বেতন হবে, পার ডে হিসেবে $400 বেতন। কাজে আপনারা আমাদের গভর্নমেন্ট মিটিং হয়ে গেছে, অল্প দিনের মধ্যে মালয়েশিয়ার সরকারি জানাবে আপনাদের যে মালয়েশিয়ার একজন প্রতিমন্ত্রী আসতেছেন, লেবার প্রতিমন্ত্রী আসতেছেন। কাজে আমি তার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা আমার বন্ধু এই রহমান অর্থাৎ বাড়ি, কারণ ভোট আছে।
আমার বাবারা আজকে দাবত দিয়েছে যে আপনি আমাকে কেন বলেন যে আপনি বলে বেড়াচ্ছেন, ঠিক আছে? এই প্যানেল অত্যন্ত সুন্দর একটা প্যানেল হয়েছে। আমরা এক সময় রিয়াজ ভাই সহকারে বহুত আর মোশারফ ভাই সহকারে আমরা একসঙ্গে জগতে ছিলাম। আমি অনেক পুরান এই জগতের ব্যবসা হিসেবে আমরা ব্যবসা শেষ করছি, শুধু ব্যবসা আছি। সেদিন ভাই অত্যন্ত হৃদয়ের মানুষ। এখানে অফিস ভাই আছে, জাফর আছে, আমাদের দুটি সাপোর্ট আছে, রিয়াজ ভাই আছে, ওনারা অনেক সিনিয়র মানুষ। রিয়াজ ভাই এইখানে আসবে আমি আশা করি। আমি তো মনে করছি অনেক বড় মাপের লোক। এটা এত সুন্দর একটা প্যানেল হয়েছে, ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা যদি সহযোগিতা করেন, ওনাদের এখানে দেওয়া ছাড়া নেওয়ার কিছু নেই। আমি আমার পরিচয় আমি বলি, আমি অবসরত ঢাকা একসময় কোকাবাইয়ের সাথে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তারপরে এখানে কাউন্সিলর দায়িত্বে ছিলাম। কি আর আমার বাড়ি একটা জায়গায়, এখানে নটাতে অনেক লোক আছে, আমাদের আরো বাইরেও লোক আছে। আশা করি এই প্যানেল বিজয় করলে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। যদি আর আমরা যদি সুযোগ পাই, আমাদের যদি আপনারা সুযোগ দেন এই দেশ পরিচালনা করার জন্য, তাহলে আসলে আমাদের সরকার যে আছে আমরা ইনশাআল্লাহ এই প্যানেলকে সহযোগিতা করবো। সেদিকে আমার অত্যন্ত ভালো লাগে। আমার বন্ধু, আমরা দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত ছিলাম। আমরা আশা করি আপনারা এই প্যানেলকে বিজয় করবেন। যারা বন্ধু বান্ধব আছে, যারা অভিজ্ঞ আছে, সবাইকে নিয়ে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। এই প্যানেল পাস করলে যা কথা দিচ্ছে সেলিম ভাই, রিয়াজ ভাই এবং এই অন্যান্য যারা আছে, মোহাম্মদ ভাই সহ, ফখরুল ভাই সহ, সানি ভাই সহ, জাফর সহ, ইনশাআল্লাহ সবাই সবার কথা রাখবে। সবাই স্টাবলিশ এই ব্যবসায়, এবং তারা পারিবারিকভাবে স্টাবলিশ, সামাজিকভাবে স্টাবলিশ। ইনশাআল্লাহ আপনারা যদি প্যানেলকে জয়যুক্ত করেন, আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের দাওয়াত দেওয়ার জন্য এই প্যানেলের পক্ষ থেকে যারা আমাদের দাওয়াত দিয়েছে, সেলিম ভাই সহকারে আমাদের সবার কাছে কৃতজ্ঞ এবং সবাই বক্তব্য দেবে। আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের প্রোগ্রাম একেবারে শেষ করতে কিছুক্ষণের মধ্যে আমাদের ডিনার সার্ভ করা হবে। আপনারা একটু সহকারে অপেক্ষা করুন। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সম্মানিত মঞ্চের অনেক অতিথি ছিলেন। আমরা আসলে প্যানেল পরিচিতির অনুষ্ঠানের কারণে আমাদের বক্তব্য আসলে দিতে পারি। আমরা সবাই কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং অনেকে আমাদের